আজকে সকালে ঘুম থেকে উঠেই যদি আমরা বসে ঠিক করে নিই যে কোন কোন কাজগুলো করব এবং কোনটার পর কোন কাজটা করব, তাহলে কিন্তু আমাদের খুবই সহজ হয়ে যায় কাজগুলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠেই আগে আমি ফ্রেশ হয়ে নিলাম, তারপরে এই টেবিলটা ক্লিন করে এবং বোতলগুলো সমস্ত ভরে জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। কয়েকটা বোতল টেবিলে রাখবো আর কয়েকটা কিন্তু ফ্রিজে গুছিয়ে রাখবো। কিছু কাজকর্মগুলো সেরে আমি গেছিলাম অফিসের কাজকর্মগুলো সেরে আবারও বাড়িতে ফিরেছি। আর আসার সময় কিন্তু এই কাঁঠালগুলো আনা হয়েছে। এরই সাথে অনেকটা টাইম কেটে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে, হাজব্যান্ডও কিন্তু বেরিয়ে পড়েছে। এখন আমি কিচেনে চলে আসলাম রান্না করতে। আর আজকের একটা মাছ নিয়ে আসা হয়েছে। মাছটা একদমই নতুন আমার কাছে। এখন তো মাছটার নাম ঠিক আমার মনে নেই, তবে যখন নিয়ে আসা হয়েছিল হাজব্যান্ড বলে দিয়েছিল এই মাছটার নাম, আর বলেছে ঝাল করতে। তো এই মাছের আজকে ঝাল করব। জানি না কি নাম মাছটার, যাই হোক আমার এখন মনে পড়ছে না। আজকের আমার ঘুম ভেঙেছিল ভোর 5:30। তো ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে আমি কিন্তু উঠে পড়ি। আর ঘুম ভেঙে গেলে না একদম শুয়ে থাকতে ইচ্ছা করে না। তবে একটা টাইম ছিল যে উঠতে ইচ্ছা করতো না, তবে এখন ঘুম ভেঙে গেলে কিন্তু সাথে সাথে উঠে পড়ি। এখন আমার আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছিল, তো ফ্রিজ থেকে আইসক্রিমটা বার করে নিলাম, নিয়ে খাবো। আর এই ডেরি মিল্কটা হচ্ছে আগের দিনকে নিয়ে এসেছিলো। আর ডেরি মিল্ক হচ্ছে কেউ খায় না বাড়িতে, আমি একাই খাই। তো এত বড় তো 2-3 দিন ধরে কিন্তু অল্প অল্প করে খেলাম আর কি। আর এখনও আছে, কিছুটা নিয়ে আবারও ফ্রিজে রেখে দেবো। তো যাই হোক, রান্নাবান্না সেরে অনেক কিছু কাজকর্ম করার পরে আমি স্নান করে নিয়েছি। আর চাদরটা আমি সকালেই তুলেছিলাম, তবে তখন আর পাতা হয়নি। স্নান করার পরে এখন চাদরটা বেশ সুন্দর করে পেতে নিচ্ছি। আর এটা কিন্তু নতুন চাদর আছে। বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবং আজকের এই চাদরটা হচ্ছে নতুন পেতেছি। আর এদিকে দেখো, পমিও মানে এত বোঝে যে যখনই বিছানায় নতুন চাদর পাতি কিংবা কাঁচা ধোয়া চাদর পাতা হয়, সেদিনকে মানে তাড়াতাড়ি করে ওই উঠে আগে শোয়। তো সকালেই আমি চাদরটা তুলে নিয়েছিলাম, আর কোনটা পাতবো না পাতবো বুঝতে পারছিলাম না, কারণ প্রতিটা চাদরও ছিঁড়ে দিয়েছে। তো আজকে নতুন পাতলাম, আর দেখো না সাথে সাথে উঠে গেছে, একদম বাবুসোনার মতো শুয়ে আছে। মাঝে মাঝে কি হয় কি জানি, মানে নখ দিয়ে আঁচড় দিয়ে চাদরগুলো পুরো ছিঁড়ে দেয়। আজকের রথযাত্রা, তো সবাইকে কিন্তু রথযাত্রা শুভেচ্ছা জানাই। একদম মনে ছিল না জানো তো। তারপরে যাই হোক, এখন আমি রেডি হয়ে বসে আছি, একটু মেলায় যাব। হাজব্যান্ড হচ্ছে আমাকে নিয়ে যাবে, তো আমি রেডি হয়ে বসে আছি আর হাজব্যান্ডও এখন রেডি হচ্ছে। আজকের ভিডিওটা সারাদিনের একটু কাজকর্মর সাথে সাথে একটু কিন্তু ঘোরাঘুরিও আছে। যাই হোক, আমার ভিডিও তোমাদের যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দিতে পারো, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তোমরা তোমাদের সুবিধা টাইম মতো আমার ভিডিও দেখে নিতে পারো। আর যারা যারা এই কাজগুলো অলরেডি করে রেখেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মেলাতে চলে এসেছি, আর বাইরে থেকে দেখো ভীষণ লাইটিং দিয়েছে, এত সুন্দর। সেই দুর্গাপুজোর সময় যেমন লাইটিং থাকে না, তো রাস্তার মধ্যে দেখলাম অনেক দূর পর্যন্ত লাইটিং। কিছু কিছু জায়গা হয় না যে অনেক বড় মেলা, সুন্দর মেলা, তো সেরকম একটা জায়গায় এসেছিলাম, মানে এটা বাড়ির কাছেই। কিসের চাবি আমাদের? যে দাদার পাসপোর্ট যে ছেলেটা কাজ করে না, ওই নিয়ে সেই মেলাতে আসলে আমার শুধু চুড়ির দিকে নজর যায়। আমি চুড়ি পরতে ভীষণ ভালোবাসি,
তো অনেক চুড়ি, অনেক রকম রকম চুড়ি ছিল। আমার কিন্তু খুব ভালো লাগছিল, তবে আমি নিইনি, জানো তো। সামনেই শ্রাবণ মাস, শ্রাবণ মাসের চুড়ি তো এমনিই আমি কিনবো। আর পরে ভেবেছি এক সময় আসবো, মানে কোনো শাড়ির সাথে হোক, ড্রেসের সাথে হোক, ম্যাচিং করে চুড়িগুলো নেব। তো চুড়ি পরতে ভীষণই ভালোবাসি। তো যাই হোক, মেলা আমাদের ঘোরা হয়ে গেছে। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, কারণ হাজব্যান্ডের কাজ আছে, আমাকে বাড়িতে রেখে আবারও সাইডে বেরোবে। তো দেখো বাইরের কিন্তু লাইটিংটা বেশ সুন্দর লাগছে। আর বাড়ির কাছে মেলা, তো যখন মন হবে তখন যাব, তখন চুড়ি, কানের দুল এটা ওটা কিনবো। মেলাতে যাওয়া মানে চুড়ি খুব পছন্দ করি, চুড়ি আর কানের দুলটা আমি নিই। তো যাই হোক, এখন আমরা বাড়ি ফিরছি। পরে আবারও একদিন যাব মেলাতে, তখন এটা ওটা অনেক কিছু কিনবো, আর চুড়ি তো কিনবই। এখানে এই যে জগন্নাথ মন্দিরটা দেখাচ্ছি তোমাদের, এই মন্দিরটা না এখানে নতুন বানিয়েছে। এখানে অনেক কটা এই জগন্নাথের মন্দির মানে নতুন বানানো হয়েছে। আর এই যে বিল্ডিংগুলো দেখাচ্ছি না, তো এই বিল্ডিংগুলো হচ্ছে 52 তলা। তো আমাদের বাড়ির কাছে এই 52 তলা বিল্ডিং আছে। তোমাদের বাড়ির কার কার কাছে এরকম অত বড় বিল্ডিং আছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আমিও জানতে চাই। আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, মেলা ঘুরে বাড়িতে ফিরেছি। আর মেলাতে ঘুরলাম, একটু খাবার দাবার খেলাম, আর কিছু ওই যে বাদামটা একটু ভালোবাসি খেতে, তো সেটা কিনে নিয়ে এসেছি। ওই যে কী বাদাম বলে না, মানে ওই ডবল করে যে খোসাটা থাকে, বড় বড়, ভেতরে 2-3টে করে থাকে। তো যাই হোক, ওই বাদামটা নিয়ে আসা হয়েছে। ওই বাদামটা একটু ভালোবাসি খেতে, অনেকক্ষণ ধরে ছাড়িয়ে খেতে হয়। তো ওই বাদামটা নিয়ে আসা হয়েছে। আর কিছু কিনে নিই, মানে সাজগোজ হোক, ক্লিপ টিলিপ এমনি এগুলো থাকে তো কেনার, ক্লিপ কানের ফানেরগুলো থাকে, তারপরে সংসারে কিছু জিনিসপত্র থাকে কেনার। তবে মেলা থেকে কিচ্ছু কিনিনি, একটু বৃষ্টি হচ্ছিল। তবে মেলা এখনও তো থাকবে, ওই 15-20 দিন, 1 মাস মতো থাকবে এখন মেলা। তো পরে যাব, ফাঁকাতে কিনবো। তো ওই জন্য আজকে কিচ্ছু কিনিনি। তো আজকে রথের দিন, তো মেলায় ঘুরলাম, ঘুরে একটু খাওয়া দাওয়া করলাম, করে বাড়ি চলে আসলাম। আর এদিকে দেখো পমি এখন খুব দৌড়াদৌড়ি লাফালাফি করছিল, ওই জন্য এখন শুয়ে রেস্ট করছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখনকার মতো এখানেই এন্ড করছি। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিওটা ভালো এসেছে। এখন পিৎজা খাওয়া হচ্ছে, এখন হচ্ছে রাত 10টা বাজে। তো পিৎজা অর্ডার করা হয়েছে, ছেলে মেয়ে আমি 3জনে মিলে খাবো। হাজব্যান্ড তো এইসব পছন্দ করে না খাওয়া, আমরা 3জনে খাবো।